আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই ডিয়ার লার্নার্স। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ 13 থেকে 24 নম্বর ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের লেসনে, আমাদের অঙ্কের চলে যাব। তো সবাই আসো, খেয়াল করো। 13 নম্বর অঙ্কটি হচ্ছে 2a মাইনাস 3b, এটা হচ্ছে প্রথম রাশি। এটাকে কি করতে হবে? 3a প্লাস 2b দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2a মাইনাস 3b কে 3a প্লাস 2b দ্বারা গুণ করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ। তাহলে আমরা লিখতে পারি 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b লিখলাম। অর্থাৎ এটার অর্থ হচ্ছে এই 3a দ্বারা এই দুইটা পদকে কি করতে হবে? গুণ দিতে হবে। তারপর প্লাস দিয়ে 2b দ্বারা এই দুইটা পদকে কি করতে হবে? গুণ দিতে হবে। তার মানে আমরা প্রথমে লিখি 3a ইন্টু 2a মাইনাস 3b লিখলাম, এটা শেষ। 3a দ্বারা এই দুইটা পদকে কি করা? গুণ করা আমরা লিখলাম। এরপরে এই যে প্লাসটা আছে, আমরা এই প্লাসটা লিখব প্লাস 2b। এবার এই 2b দিয়ে এই রাশিকে কি করতে হবে? গুণ দিতে হবে, 2a মাইনাস 3b। এবার খেয়াল করো, 3a আর 2 আর 3 এবং 2 যদি গুণ করি, 3 দুগুণে 6 অর্থাৎ 6 লিখবো। এবার খেয়াল করেন, এখানে a আর এখানে a যদি গুণ করা হয় তাহলে কি হয়? a স্কয়ার। অর্থাৎ এখানে যে সূচক, এখানে 1 আছে মানে এখানে 1 আছে, গুণের সময় সূচকে যোগ হয়, তাহলে একে কত? 2, অর্থাৎ a গুণ করলে a স্কয়ার। এবার খেয়াল করেন, এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। গুণের সময় প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়। আমি সহজভাবে একটা কথা প্রায় সময় বলি যে গুণের ক্ষেত্রে যদি দুইটা চিহ্ন একই হয়, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা চিহ্ন একই হলে প্লাস, আর চিহ্ন একটা একরকম হলে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস মাইনাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস লিখি মাইনাস। এবার 3 3 9 লিখলাম। আর a এবং b গুণ করলে কি হয়? a b। এই হচ্ছে আমাদের প্রথম, এটা গুণ করা শেষ। এবার আমরা লিখি প্লাস 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 লিখলাম 4। আর b এবং a যদি গুণ করি তাহলে হচ্ছে ab, 4ab। প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6। এবার b এবং b গুণ করলে কি হয়? a এবং a গুণ করলে a স্কয়ার, b এবং b গুণ করলে b স্কয়ার। এবার আমরা যোগ বিয়োগ করার জন্য এখানে সদিশ পদ আমরা নির্ণয় করতে হবে এবং যোগ বিয়োগ করতে হবে। সদিশ পদ মানে একই, যেমন এখানে 6a স্কয়ার আছে, এখানে 9ab আছে, এটার সাথে এটা মিলে না, অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করা যাবে না। এখন খেয়াল করেন, 6a স্কয়ার এর সাথে আর কোথাও মিল আছে কিনা? না, কোনোটার সাথে মিল নাই। তার মানে আমরা এখানে 6a স্কয়ার সরাসরি লিখে ফেলতে হবে। এরপরে এখানে মাইনাস 9ab, এটার সাথে কোনোটা মিল আছে কিনা? হ্যাঁ, এখানে 4ab এটার সাথে মিলে সদিশ হয়। তাহলে আমরা এখানে 9ab, অর্থাৎ আমার এটা দেনা আছে, আমার মাইনাস 9ab আছে, 9 দেনা আছে, আর প্লাস 4ab এটা আমার নিজের কাছে আছে, অথবা আমি পাও না, আমার 4ab এটা আমার জন্য প্লাস। অর্থাৎ আমার 9 টাকা দেনা আছে, যদি 4 টাকা নিজে থাকে তাহলে দেনা পরিশোধ করার পরে এখনো 9 থেকে 4 যোগ করার পরে এখনো 5 টাকা আমার দেনা থাকবে। তাহলে মাইনাস কমে গেল না, 9 তে ছিল 4 টাকা নিজে থাকার কারণে আমার দেনাটা কমছে, তাহলে মাইনাস 5ab এবং 6b স্কয়ার সাথে কোনোটা মিল নেই, তার মানে আমরা লিখি 6b স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার 13 নম্বরটা। আশা করি সকলেই বুঝতে পেরেছে। এবার আমরা চলে যাব 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্ক আছে a প্লাস b a মাইনাস b।
প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আমরা প্রশ্ন না লিখে আমরা প্রশ্নের ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি, অর্থাৎ a দিয়ে এটাকে গুণ, আবার মাইনাস b দিয়ে এটাকে গুণ। তাহলে আমরা লিখি a ইনটু a প্লাস b মাইনাস b ইনটু a প্লাস b। এবার যদি a গুণ করি তাহলে হয় a স্কয়ার, এবার প্লাসে প্লাসে প্লাস a আর b গুণ করলে ab, মাইনাসে প্লাসে মাইনাস b এর গুণ করলে ab, মাইনাসে প্লাসে মাইনাস b গুণ করলে b স্কয়ার। এবার আমরা যোগ বিয়োগ করব, দেখেন a স্কয়ারের সাথে কোনটা মিল আছে, মানে সদিশ একই দেখা যায় কিনা, বা 2a স্কয়ার 3a স্কয়ার এরকম কোনো কিছু আছে কিনা। আমরা যদি খেয়াল করি এরকম কিছু নাই, তাহলে আমরা লিখি a স্কয়ার। এখন দেখেন এটা প্লাসে এটা মাইনাসে, আমার একটা ab মানে একটা ab আমার নিজের কাছে আছে আর একটা দেনা আছে, তার মানে এটা কাটাকাটি হয়ে এটা বাদ হয়ে যাবে, একটাও থাকবে না। তার মানে আর এটা থাকবে মাইনাস বি স্কয়ার, যোগ বিয়োগ কিছু নাই, তাহলে আমরা লিখি বি স্কয়ার। এটা হচ্ছে 14 নাম্বারটার অ্যানসার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা চলে যাব 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে আমরা প্রশ্নটা উঠাই। প্রশ্ন আমরা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অর্থাৎ এবার আমরা গুণ করব x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ x স্কয়ার দিয়ে এটাকে কি করতে হবে, গুণ করতে হবে, মাইনাস 1 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে। তার মানে আমরা প্রথমে x স্কয়ার লিখি, এবার x স্কয়ার প্লাস 1 লিখি, এবার মাইনাস 1 লিখি, এবার আবারও মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, তার মানে এটা আমরা লিখতে হবে x স্কয়ার প্লাস 1। এবার দেখেন x স্কয়ার ইনটু x স্কয়ার গুণ করলে কি হবে, দেখেন আমরা একটু রাফি করি, x স্কয়ার ইনটু x স্কয়ার। আমি বলছি গুণের সময় পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে 2 যোগ 2 তাহলে কত হয় x পাওয়ার 4, অর্থাৎ x পাওয়ার 4। এবার প্লাসে প্লাসে প্লাস লিখলাম প্লাস 1x স্কয়ার, 1 এর সাথে যদি x স্কয়ার গুণ দিই তার মানে 1x স্কয়ার, তাহলে 1 লেখা লাগে না, আমরা লিখি 1x স্কয়ার। এবার মাইনাসে প্লাসে মাইনাস 1x স্কয়ার, তার মানে শুধু x স্কয়ার লিখলে হবে, মাইনাসে প্লাসে মাইনাস লিখলাম মাইনাস, 1 এ 1 লিখলাম 1, ঠিক আছে। এবার আমরা যোগ বিয়োগ করব, x পাওয়ার 4 এর সাথে কোনটার সাথে মিলে কিনা, না কোনটার সাথে মিলে না, তার মানে আমরা x পাওয়ার 4 লিখলাম। এবার খেয়াল করেন আমার একটা x স্কয়ার আছে আবার একটা দেনা আছে, তার মানে দেনা এবং নিচে যেটা আছে সেটা যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে না, আমার একটা আছে আবার একটা একজন পাইবে, যদি আমি ওইটাকে দিয়ে দিই তাহলে আমার কাছে থাকে না, তাহলে শুধু মাইনাস 1 থাকে, মাইনাস 1 থাকে। এটা হচ্ছে 15 নাম্বারটা অ্যানসার। আশা করি সকলেই বুঝতে পেরেছে। এবার আমরা চলে যাব 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে খেয়াল করেন, 16 নম্বর অঙ্কে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b, এটাকে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি গুণ a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b, অর্থাৎ a দিয়ে গুণ করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার কে কি করতে হবে, গুণ করতে হবে। এটা মুছে ফেলি। এবার খেয়াল করেন a স্কয়ার এবং a স্কয়ার গুণ করলে কি হয়, পাওয়ার পাওয়ার যোগ হয়, 2 দিয়ে 4 হয়, a পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে হয় a স্কয়ার b স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার b, অর্থাৎ a স্কয়ার b আগে a, যেহেতু a আগে আসে তাহলে a লিখতে হবে। এবার প্লাসে প্লাসে প্লাস b এবং b স্কয়ার গুণ করলে কত হয়, এখানে 2 আছে, এখানে উপর পাওয়ার মানে মানে 1 আছে, তাহলে 2 আর 1 কত হয় 3 হয়, তাহলে b কিউব। এবার আমরা যোগ বিয়োগ করব, a পাওয়ার 4 এর সাথে এখানে কোনটার সাথে সদিশ হয় কিনা, মানে a পাওয়ার 4 এরকম আছে কিনা, না একটা নাই, তাহলে আমরা লিখি a পাওয়ার 4। এবার a স্কয়ার b স্কয়ার সাথে এটা কার সাথে মিল আছে কিনা, নাই, তার মানে আমরা a স্কয়ার b স্কয়ার লিখে ফেলি। অর্থাৎ অঙ্ক কিন্তু এখানে আমরা শেষ করতে পারি, a স্কয়ার b প্লাস b কি কোনটার সাথে কোনটা মিলে না, এখানে উত্তর শেষ। এটা আমরা শেষ করতে পারতাম, আমরা এখানেই শেষ করলাম। এটা হচ্ছে 16 নাম্বারটা উত্তর। এবার আমরা চলে যাব 17 নম্বর অঙ্কে। যে 17 নম্বর অঙ্কে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কমা a প্লাস b, প্রথম রাশি লিখলাম দ্বিতীয় রাশি লিখলাম। এবার আমরা গুণ করব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b, অর্থাৎ a দিয়ে সবগুলোকে গুণ লিখলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার,
প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? এখানে দেখেন এর সাথে যদি এ স্কোয়ার গুণ দিই, এখানে 1 আছে এখানে 2 আছে, তার মানে a কিউব তিনটা। এবার প্লাসে মাইনাসে বলছি একটা একরকম চিহ্ন হলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস এ গুণ করলে অর্থাৎ এর সাথে এটা গুণ করি তাহলে কি হয়, এখানে একটা এখানে দুই একটা, তাহলে হয় a স্কয়ার, আর b এর সাথে নাই তাহলে b। এবার প্লাসে প্লাসে প্লাস লিখলাম প্লাস a b স্কয়ার, অর্থাৎ এটা লিখলাম আর b স্কয়ার লিখলাম a b স্কয়ার। এবার দেখেন প্লাস প্লাসে প্লাসে প্লাস লিখলাম a স্কয়ার সাথে b গুণ করলে a স্কয়ার b, এটা b এখানে a নাই তার মানে a স্কয়ার লিখলাম b লিখলাম a স্কয়ার b। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে a আছে এখানে a নাই তাহলে a লিখলাম b, এখানে একটা এখানে একটা b গুণ করলে b স্কয়ার, এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে b স্কয়ার এখানে b একটা, তাহলে 2 আর 1 যোগ করলে 3 অর্থাৎ b কিউব। ঠিক আছে, এবার আমরা যোগ বিয়োগ করব। হ্যাঁ, সদস্য পদের যোগ বিয়োগ, অর্থাৎ এখানে a কিউব আছে, a কিউব নামে আর কেউ আসেনি নাই, তার মানে শুধু a কিউব এখানে বসে যাবে। a স্কয়ার b এরকম কেউ আছে কিনা? আছে, এখানে a স্কয়ার b আছে, অর্থাৎ আমার 1 টাকা দেনা আছে, আবার এখানে কি আছে আমার কাছে নিজের কাছে আছে, তো দেনা যদি পরিশোধ করতে হয় তাহলে এটার সাথে এটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আবার এখানে a b স্কয়ার একটা আছে, এখানে a b স্কয়ার দেনা আছে, তার মানে এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে, তার মানে শুধু বসবে b কিউব, a কিউব প্লাস b কিউব। এটা হচ্ছে 17 নম্বর অঙ্কের অ্যানসার। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তবে একটা কথা বলে রাখি, আমার কথা বলার গতি যদি বেশি হয়ে থাকে, কোনো কিছু না বুঝলে আমাকে পরামর্শ দিবেন বা কমেন্টস বক্সে লিখবেন কোথাও কোনো সমস্যা হলে। এবার আমরা চলে যাব 18 নম্বর অঙ্কে। 18 নম্বর x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইন্টু x প্লাস y। এবার আমরা গুণ করি x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার ইন্টু x প্লাস y, অর্থাৎ x দিয়ে সবগুলোকে গুণ, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার প্লাস y দিয়ে সবগুলোকে গুণ, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এবার x এখানে একটা আছে, এখানে পাওয়ার দুইটা আছে, এখানে পাওয়ার 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে x কিউব প্লাসে প্লাসে প্লাস, এখানে সংখ্যা নাই এখানে সংখ্যা আছে 2 লিখলাম 2, এখানে x 1 পাওয়ার এখানে 1 পাওয়ার, তাহলে x গুণ করলে x স্কয়ার, এখানে y নাই এখানে y আছে শুধু y, প্লাসে প্লাসে প্লাস, x আছে x নাই শুধু x আর y স্কয়ার। এবার প্লাসে প্লাসে লিখলাম প্লাস, লিখলাম প্লাস, এখানে x স্কয়ার আছে এখানে x নাই তার মানে শুধু x স্কয়ার আর y, এখানে প্লাসে প্লাসে প্লাস, এখানে 2 আছে লিখলাম 2, এখানে x লিখলাম আর y গুণ করলে কি হয় y স্কয়ার। এবার প্লাসে প্লাসে প্লাস, এখানে y পাওয়ার 1 এখানে 2, তার মানে লিখলাম y কিউব, যোগ করে পাওয়ার পরে কি হয় যোগ হয়, লিখলাম y কিউব। এবার আমরা যোগ বিয়োগ করব, দেখি কোনটার সাথে কোনটা মিলে কিনা, x কিউব সাথে কোনটা আছে কিনা নাই, তাহলে আমরা লিখি x কিউব। 2x স্কয়ার y এরকম কোথাও আছে কিনা, হ্যাঁ x স্কয়ার y আছে, এখানে একটা আছে, তার মানে 2 আর 1 কত হয় 3 হয়, তার মানে 3x স্কয়ার y। x y স্কয়ার আছে কিনা, হ্যাঁ এখানে আছে x y স্কয়ার দুইটা আছে, তার মানে 2 আর 1 3 হয়, তাহলে 3x y স্কয়ার। ঠিক আছে, আর এখানে এটা তো আমরা লিখে ফেলছি, এটার সাথে যোগ করে এটাও লিখে ফেলছি, তার মানে শুধু আছে প্লাস y কিউব। এটা হচ্ছে অ্যানসার, 18 নম্বরটির অ্যানসার। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার x মাইনাস y, অর্থাৎ x দিয়ে আমরা প্রশ্ন লেখার পরে গুণ দিয়ে দিই,
তাহলে আমাদের করতে দ্রুত হবে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন এক্স কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে পাওয়ার পাওয়ার যোগ হয়, এখানে 1 এখানে 2, তাহলে এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যা নাই সংখ্যা আছে, তাহলে 2 এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আছে ওয়াই, এবার প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, ওয়াই আছে আগে এক্স লিখি এক্স স্কোয়ার ওয়াই, মাইনাসে মাইনাস কি হয় প্লাস, চিহ্ন দুটো একই হলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম প্লাস 2 এর 2, এবার x এর x, y গুণ করলে y স্কয়ার মাইনাস প্লাস মাইনাস, এখানে y পাওয়ার 1 এখানে 2, তার মানে y কিউব। ঠিক আছে, এবার আমরা যোগ বিয়োগ করি দেখি, এখানে x কিউব আছে আর মিল নাই, আর এখানে 2 দেয় না, মানে বিয়োগের 2x স্কয়ার y আছে, এটার সাথে কোনটা মিলে 2x স্কয়ার y এটা মিলে, অর্থাৎ এখানে একটা দেয় না এখানে দুইটা দেয় না, মোট কয়টা দেয় না হলো বিয়োগের 3টা হলো, তার মানে 3x স্কয়ার y, এবার প্লাস x y স্কয়ার কয়টা আছে একটা, এখানে আছে দুইটা, তার মানে 3টা হলো 3x y স্কয়ার, এটা আমরা লিখে নিচ্ছি এটার সাথে, আর বাকি হলো y কিউব। এটা হচ্ছে অ্যানসার, 19 নম্বরটি অ্যানসার। আমাদের 24 নম্বর আজকে আমাদের টার্গেট, আমরা 24 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ, আর বাকি আছে 5টি। সকালে ধৈর্য ধরে ভিডিওটি দেখেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করেন। 20 নম্বর অঙ্কে আমরা সরাসরি গুণ করে ফেলি, প্রথম রাশি দ্বারা গুণ x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইনটু x প্লাস 3। ঠিক আছে, অর্থাৎ x দিয়ে সবগুলোকে গুণ, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 প্লাস 3 দিয়ে সবগুলোকে গুণ, x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। তাই খেয়াল করেন x আর x কিউব স্কয়ার গুণ করলে x কিউব প্লাস প্লাস প্লাস, সংখ্যা নাই শুধু 2 আছে, 2x x গুণ করলে x স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 3x মাইনাস 3x প্লাস 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 3x স্কয়ার প্লাস প্লাস প্লাস, সংখ্যা এখানে আছে এখানে আছে, 3 দুগুণে 6, এখানে কিছু নাই বর্ণ, এখানে আছে x, দেখলাম x প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 গুণ করলে 3 3 9, 3 3 9। এবার খেয়াল করেন আমরা যোগ বিয়োগ করব, এখানে x কিউব, এখানে আর কার সাথে মিলে না, লিখলাম x কিউব, 2x স্কয়ার আছে নি এখানে আছে, হ্যাঁ 3x স্কয়ার আছে, 2 কে 2 আর 3 যোগ করলে 5, 5x স্কয়ার, 3x আছে নি এরকম সদিশ আছে নি, হ্যাঁ আছে 6x, আমার 3 টাকা দেনা আছে, আর আমি 6 টাকা গুণ থেকে পাই, তাহলে দেনাটা পরিশোধ করার পরে 3 টাকা 6 টাকা থেকে 3 টাকা দিয়ে দেওয়ার পরে এখানে আমার 3 টাকা থাকে, তার মানে প্লাস 3x, আর সংখ্যা শুধুমাত্র 9 আছে 9। এটাই হচ্ছে 20 নম্বরটির অ্যানসার। ঠিক আছে, এবার আমরা চলে যাব 21 নম্বর অঙ্কে। নম্বর অঙ্কে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা মুছে ফেলি। এবার দেখেন এখানে 3টা পদ, b স্কয়ার দিয়ে গুণ দিতে হবে, মাইনাস a দিয়ে গুণ দিতে হবে, প্লাস a স্কয়ার দিয়ে গুণ দিতে হবে। এটা বড় হবে লাইনটা, b স্কয়ার দিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ, এবং কি মাইনাস ab দিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ, এবং প্লাস a স্কয়ার দিয়ে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার গুণ। এবার দেখেন a স্কয়ার b স্কয়ার গুণ করলে আগে লিখতে হবে a স্কয়ার b স্কয়ার প্লাস 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 a, লিখলাম b, এখানে 1 পাওয়ার এখানে 2, তাহলে b কিউব, এবার প্লাস 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 b দুইটা, এখানে পাওয়ার দুইটা, 2 2 4টা যোগ হয়, পাওয়ার পাওয়ারে যোগ হয়, লিখলাম মাইনাস প্লাসে মাইনাস লিখলাম। এবার দেখেন এখানে a1 আছে, এখানে দুইটা আছে, তার মানে লিখলাম a কিউব, আর লিখলাম b প্লাস মাইনাসে প্লাসে মাইনাস a গুণ করলে a স্কয়ার, b গুণ করলে b স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস
এবারে এখানে এ আছে, শুধু লিখলাম এ, বি আর বি গুণ করলে বি কিউ। এবার দেখেন প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস এ স্কয়ার আর এ স্কয়ার গুণ করলে কত হয়, এ পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাস পাওয়ার প্লাস, এবার এ স্কয়ার আর এ বি গুণ করলে এ কিউব বি, এ স্কয়ার আর বি স্কয়ার গুণ করলে প্লাস 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 লিখি, এ স্কয়ার আর বি স্কয়ার গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার। এবার আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ, এ স্কয়ার বি স্কয়ার এখানে একটা আছে, এরকম আর কোথায় আছে, এখানে একটা আছে, তাহলে কটা হলো, দুইটা হলো। তাহলে আমরা লিখি 2a স্কয়ার b স্কয়ার, a b কিউব, এরকম আর কোথায় আছে, a b কিউব এখানে আছে, অর্থাৎ এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি হয়ে চলে যায়। এখানে b পাওয়ার 4, তাহলে আমরা লিখি b পাওয়ার 4, a কিউব b, a কিউব b, এটার সাথে আর কোনটার সাথে মিলে কিনা, নাই মিলে না, তাহলে এখানে মিলে, অর্থাৎ এটা কাটাই, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায়। a স্কয়ার b স্কয়ার এখানে দেন আছে একটা, এখানে আছে দেন একটা, তাহলে এটার সাথে এটা কাটাকাটি হয়ে যায়। সামথিং ইজ রং, এখানে b4 কিভাবে আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার a b কিউব, এটার সাথে কোনটার সাথে মিলে কিনা, না মিলে না, তাহলে শুধু আমরা এটাই লিখি মাইনাস এ বি কিউব, তাহলে এটাই অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন। হালকা একটু বিরতি